ওনার মান সম্মান থাকবে না। মানুষ তো আমাদের জন্য একটু জায়গাও রাখে নাই, সবাই প্রচুর মানুষ, প্রচুর। তো এই হলো বিনি রেলের মাছের মেলা। এই মেলা দেখার জন্য আমরা সেই সুদূর গাজীপুর সদর থেকে চলে আসলাম এই কালীগঞ্জে। এখানে আমরা অনেকেই উপস্থিত আছেন, টিটু ভাই, সাথে আছে মামুন মন্ডল এবং রাকিব সরকার এবং আছে সাব্বি। চলো দেখি আজকে কে কত বড় মাছ কিনতে পারে, কার মুরুদ কত দূর। তবে আমি আশা করছি সব থেকে বড় মাছ আমাদের ভিতরে, সব থেকে বড় মাছ কিনবেন আজকে টিটু ভাই। চলো এগুলো কি মাছ? না না, এগুলো কি মাছ আবার? এগুলো ভাই, এটা কি মাছ? শাপলা মাছ। এটা কি চাষের? কত করে কেজি ভাই? এটা কেজি আমরা 700 টাকা কেজি। কেমন লাগে? কম কত হইব ভাই? কেমন মুরগির মাংস? মুরগি এখন বড় ভাই বুঝুন না কেমন একটা বুঝুন না কেমন টিটু ভাই যেভাবে দাম এ ভাই, এটা বাসা নিলে তো কাটতে পারতো না, কাটলে তো লাগতো। আমরা আজকে শাপলা পাতা মাছ কিনবো নাকি মামুন? শাপলা পাতা মাছ আসলে আমি কখনো খাই নাই, এই ধরনের মাছ সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। তারপর টিটু ভাই কখনো খাইছেন এই ধরনের মাছ? না না না, মানে কি মাছ কি পুরোটা আলাম দিয়া মাপ দিব নাকি গোস্ত করে মাপ? হ্যাঁ হ্যাঁ, পুরোটাই। আপনি চাইলে এখান থেকে সাইজ বাই সাইজ আপনি কিনে নিতে পারবেন, সমস্যা নাই। এই যে এখানে তো আমরা দেখতেছি একটা মাছ 4 টুকরা করতেছে, 4 টুকরা করার পরে তারপরে এখান থেকে যেভাবে ইচ্ছা নেওয়া যায়। আমার কাছে আচ্ছা, আমরা দেখি এই ধরনের নাম কোন মাছ আরো পাওয়া যায় কিনা। আমরা আজকে দেখতে পাচ্ছি মাছের মেলাতে এসে তারা জামাই বউ ঝগড়া লেগে গেছে গা। তো এই মহিলা বলতেছে যে 50,000 টাকা দামের মাছ কেনার জন্য তার হাজব্যান্ডকে ফোর্স করতেছে, কিন্তু উনি চাইতেছে যে 5,000 টাকা দামের মাছ কেনার জন্য। তো মহিলার মুখ চুখ দেখে বোঝা যাইতেছে যে তিনি যে অভিনয় করতেছে এটা কিন্তু বোঝা যাইতেছে। তো এখানে কিন্তু অনেক ক্যামেরাম্যান এসে উপস্থিত। উনি 7,000 টাকা দিয়ে মাছ নিবে না, ওনার মান সম্মান থাকবে না। তো আমরা তাদের টিকটক দেখলাম, অনেক এনজয় করলাম। এখন আমরা চলে যাই। 700 টাকা কেজি ধরে 250 গ্রাম চিংড়ি কিনছি, মোট 4টা চিংড়ি। এই চিংড়ি না 100 টাকা দিয়ে ভাজাইলাম, ভাজা এখন পরিবেশন করতেছি। এটা কিন্তু নর্মাল চিংড়ি না, এখানে যে বাইজা রাখছে ওই চিংড়ি না, এটা হচ্ছে সুস্বাদু চিংড়ি। দেখলে বোঝা যায় কত সুন্দর সুস্বাদু। জামাই মেলার চিংড়ি অনেক মজা। হলো মাছের মেলার অবস্থা, মানে এত পরিমাণ মানুষ যে ওইখানে ঢোকাটা খুব কষ্টকর। আমরা একটা ঘুরেন দিয়ে চলে এসেছি, মাছ কেনার মতো পরিস্থিতি নাই ওইখানে। তারপরেও দেখা যায় কিছু কিছু মহিলা মানুষ তারা এই ভিড়ের ভিতরে মাছ কিনতেছে। ব্যবসায়ীরা মানে এত পরিমাণ মানুষ দেখে তারাও মাছের দাম ছাড়তেছে না, প্রচুর দাম মাছের। আমরা মাছ আকাশে কিন্তু একটা উড়ে গেল ইতিমধ্যে, এত পরিমাণ দাম মাছের, মাছ মনের দুঃখে আকাশে উড়ে গেছে। এত পরিমাণ মানুষ দেখে আমরা 1 ঘন্টার বেশি টিকতে পারলাম না এখানে। আমরা এখন বের হয়ে যাচ্ছি।